আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের আমাদের লেসন টু। যে লেসন টুটা হলো নকশি কাঁথা সম্পর্কে বলা আছে। এখানে দেওয়া আছে কিওয়ার্ডস। প্রথমে বলা আছে কুইল্ট। এই কুইল্ট অর্থ হলো ল্যাপ বা কাঁথা। তারপর আছে আর্টিস্টিক। এই আর্টিস্টিক অর্থ হলো শৈল্পিক। তারপর আছে কমার্শিয়ালি। এই কমার্শিয়ালি শব্দটির অর্থ হলো বাণিজ্যিকভাবে। ট্রেডিশনাল অর্থ হলো ঐতিহ্যভাবে। ডিমান্ড অর্থ হলো আমাদের চাহিদা। তারপর আছে প্যাটার্ন অর্থ হলো নকশা। তারপর নম্বরে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড দ্য কোশ্চেন্স দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স উইথ ইউর পার্টনার। এখানে নম্বরে বলা হয়েছে ছবি এবং প্রশ্নগুলোর দিকে তাকাও, তারপর তোমার সঙ্গীর সাথে প্রশ্নগুলো আলোচনা করো এবং উত্তর দাও। আমি এই কাজটি তোমাদের জন্য করে দিয়েছি, চলো দেখে নিই। আমাদের এর উত্তরটা হবে প্রথম জন স্টুডেন্ট নাম্বার 1, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। সে প্রশ্ন করলো তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ। তারপর স্টুডেন্ট নাম্বার 2, তার মানে S2, আই সি অ্যান এমব্রয়ডার্ড কোয়েল্ট ইন দ্য পিকচার। ছবিতে আমি একটি নকশা করা কাঁথা দেখতে পাচ্ছি। তারপর S1, হোয়াট ইজ ইট কল্ড। এটাকে কি বলা হয়। S2, ইটস কল্ড এ নকশি কাঁথা। এটাকে নকশি কাঁথা বলা হয়। S1, হ্যাভ ইউ সিন ইট বিফোর। হোয়ার। তুমি কি এটা আগে কখনো দেখেছো। কোথায়। S2, ইয়েস আই হ্যাভ। হ্যাঁ আমি দেখেছি। আই হ্যাভ সিন ইট মাই হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। আমি এটি আমার গ্রামের বাড়ি ময়মনসিংহে দেখেছি। তারপর S1, হোয়াট ডু উই ডু উইথ ইট। এটি দিয়ে আমরা কি করি। তারপর S2, উই ইউজ ইট টু কভার আওয়ার সেলফ অ্যাট নাইট টু অ্যাভয়েড কোল্ড ডিউরিং উইন্টার। শীতকালে রাত্রেবেলা শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা নিজেদেরকে আচ্ছাদন করতে এটি ব্যবহার করি। মোরওভার আরও, উই ইউজ ইট টু এনহ্যান্স দ্য বিউটি অফ আওয়ার ড্রয়িং রুম অ্যাজ এ ওয়ালমেট। আমরা আমাদের বৈঠকখানার বা ড্রয়িং রুমের সৌন্দর্য বৃদ্ধির জন্য ওয়ালমেট হিসেবে ব্যবহার করে থাকি। তারপর আমাদের বি নম্বরে বলা আছে এক্সার্পড ফ্রম দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কুইল্ট নকশি কাঁথার মাঠ বাই জসিমউদ্দিন। আমাদের নকশি কাঁথার মাঠ জসিমউদ্দিনের একটি কবিতা আছে। এই কবিতাটা এখানে দেয়া আছে। এই কবিতাটা আমরা পড়বো এখন। দেখো কি বলছে প্রথমে। স্প্রেডিং দ্য এমব্রয়ডার্ড কুইল্ট। এর অর্থ হলো নকশি কাঁথাটি বিছিয়ে নিয়ে শি ওয়ার্কস দ্য লাইভ লং নাইট। সারা রাত কাজ করে সে। অ্যাজ ইফ হার পয়েট ওয়ার। এ যেন তার কবি রয়েছে অন হিজ ব্রিভেড প্লাইট। বেদনা বিধুর দুর্দশাতে। মেনি এ জয় অ্যান্ড মেনি এ সরো। অনেক সুখ আর দুঃখের কথা। ইজ রিটেন অন হার ব্রেস্ট। তার বুকে আছে লেখা। দ্য স্টোরি অফ রূপাই লাইফ ইজ হেয়ার। রূপাইয়ের জীবনের গল্প সেখানে। লাইন বাই লাইন এক্সপ্রেসড। রেখায় রেখায় ব্যক্ত করা। হাউ উইল হি বিয়ার দ্য পেইন মাদার। এ ব্যথা সে কীভাবে সইবে মা। অন দিস কুইল্ট লাইস অল অফ মাইন। আমার সব কিছু আছে এই কাঁথার পরে। অল মাই পেইন অ্যান্ড মাই গ্রিফ। আমার যত ব্যথা আর যত দুঃখ। এমব্রয়ডার্ড লাইন বাই লাইন। এঁকেছি রেখায় রেখায় নকশি করে। সো লে ইট অন মাই গ্রেভ মাদার। একে তাই আমার কবরে মেলে দিও মা। দিস পিকচার অফ মাই গ্রিফ। আমার বিষাদের এই ছবি। দ্যাট ইজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট। যেন এর বুকে তার আর আমার। মে মাইনলিং ফাইন্ড রিলিফ। বিষাদের মিলন খুঁজে পায়। এই কবিতাটি ট্রান্সলেশন বা অনুবাদক করেছে E.M. মিলফোর্ড। তারপর সি নাম্বারে বলা আছে নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশিকাঁথা। নিচের লেখাটি পড়ো এবং আমাদের নকশিকাঁথা সম্পর্কে জানার জন্য। লেখা আছে এখানে নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। এই লাইনটির অর্থ হলো নকশিকাঁথা এক ধরনের নকশা খচিত কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা হুইচ মিন্স আর্টিস্টিস প্যাটার্ন। এর অর্থ হলো বাংলা শব্দ নকশা থেকে এই নামটি নেওয়া হয়েছে, যার অর্থ শৈল্পিক কারুকাজ। তারপর ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া।
এর অর্থ হলো এটি এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং এটিকে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে স্বদেশীয় হস্তশিল্প বলে গণ্য করা হয়। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বাংলাদেশ ফর সেঞ্চুরিজ। এর অর্থ হলো শত শত বছর ধরে পল্লী বাংলায় এই শিল্পের চর্চা হয়ে আসছে। The name Nokshikatha became popular after the poet জসিমউদ্দিন poem নকশিকাথার মাঠ was published in 1929. এর অর্থ হলো 1929 সালে কবি জসিমউদ্দিনের নকশিকাথার মাঠ কবিতাটি প্রকাশিত হওয়ার পর থেকে নকশিকাথা নামটি জনপ্রিয় হয়ে ওঠে। তারপর বলা আছে ট্রেডিশনাল কাথাস আর মেড ফ্রম ফ্যামিলি ইউজ। এর অর্থ হলো ঐতিহ্যবাহী কাঁথাগুলো পারিবারিক কাজে ব্যবহার করার জন্য তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজড টু মেক দিস কুইলস। এর অর্থ হলো এই কাঁথা তৈরির জন্য পুরনো অথবা নতুন কাপড় এবং সুই সুতা ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। এর অর্থ হলো ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এই শিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। বর্তমানে এটি বাণিজ্যিকভাবে তৈরি করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিস। এগুলো তুমি দেখতে পাবে শহরের অনেক নামি দামি হস্তশিল্পের দোকানগুলোতে। দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দি কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম। এর অর্থ হলো এসব কাঁথার শিল্প নৈপুণ্য এবং বিচিত্র রং বেরঙের কারুকাজের জন্য এখন এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। তারপর ডি নাম্বারে আমাদের একটি কাজ দেয়া আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লুজ গিভেন। এর অর্থ হলো প্রদত্ত শব্দ সংকেত দিয়ে বাক্যগুলো পূরণ করো। এখানে আমাদের যে শব্দগুলো দেওয়া আছে বেঙ্গলি, প্যাটার্নস, এমব্রয়ডারি, এয়ার্স, ফ্যাশন, আর্ট, রুলার, ডিজাইনস, কুইল্ট, নকশা, এই শব্দগুলো দিয়ে আমাদের এখানে থাকা 6টি লাইন আমাদের কভার করতে হবে, যেখানে আমাদের ফাঁকা ঘর আছে মানে শূন্যস্থান পূরণ করা। তারপর বলা আছে দে আর মোর ওয়ার্ডস দেন নেসেসারি। এখানে প্রয়োজনের চেয়েও বেশি শব্দ রয়েছে, তার মানে আমাদের এখানে উপযুক্ত শব্দ নিয়ে আমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য এটি করে দিয়েছি, চলো দেখে নিই। আমাদের বইয়ে ডি নাম্বারে দেয়া শূন্যস্থানটির উত্তর হলো এক নাম্বার হলো নকশা মিন্স আর্টিস্টিক্স প্যাটার্নস। তার মানে আমাদের প্রথম ঘরে আমাদের এখানে প্যাটার্নস বসবে খালি ঘরে। তারপর 2 নাম্বারটা হলো দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম বেঙ্গলি ওয়ার্ড নকশা। এর অর্থ হলো নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে। আমাদের প্রথম খালি ঘরে বসবে বেঙ্গলি এবং দ্বিতীয় খালি ঘরে বসবে নকশা। তারপর 3 নাম্বার হলো দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। এর অর্থ হলো বছরের পর বছর ধরে গ্রাম বাংলায় এই শিল্পের চর্চা হয়ে আসছে। তার মানে প্রথম ঘরে বসবে আমাদের রুলার এবং দ্বিতীয় ঘরে বসবে ইয়ার্স। তারপর 4 নাম্বার নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন ফ্যাশন শপস। এর অর্থ হলো এখন ফ্যাশন শপগুলোতে নকশি কাঁথাগুলো বিক্রি করা হয়। আমাদের 4 নাম্বারের ফাঁকা ঘরে বসবে ফ্যাশন। তারপর 5 নাম্বার নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস। এর অর্থ হলো রঙিন কারুকাজ ও নকশার কারণে নকশি কাঁথার ব্যাপক চাহিদা রয়েছে। তারপর আমাদের এখানে 5 নাম্বার ফাঁকায় বসবে প্যাটার্নস এবং লাস্টেরটাতে বসবে ডিজাইনস। তারপর 6 নাম্বারে নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ আর্ট। এর অর্থ হলো নকশি কাঁথা এক ধরনের শিল্প এবং 6 নাম্বারে আমাদের ফাঁকা ঘরে বসবে আর্ট। তারপর আমাদের ই নাম্বারে বলা আছে রাইট ডাউন 5 কোশ্চেন্স ফর দ্য কমপ্লিট স্টেটমেন্টস ইন অ্যাক্টিভিটি ডি অ্যাবাভ। এর অর্থ হলো উপরে অ্যাক্টিভিটি দিতে দেওয়া পূর্ণ বিবৃতিগুলোর জন্য 5টি প্রশ্ন লেখার জন্য। 1 ইজ ডান ফর ইউ, একটা আমাদের জন্য করে দিয়েছে। প্রথম প্রশ্নটা হলো হোয়াট ডাজ নকশা মিনস। নকশা অর্থ কী? তার মানে আমাদের বাকি আরও 5টা করে নিতে হবে এবং এই 5টা আমি তোমাদের সুবিধার জন্য করে দিয়েছি, চলো দেখে নিই। আমাদের ই এর উত্তরটা 2 নম্বর প্রশ্নটা হবে হোয়ার ওয়াজ দ্য নেম অফ টেকেন ফ্রম। এর অর্থ হবে নামটি কোথা থেকে নেওয়া হয়েছিল। 3 নম্বরটা হলো হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল। এর অর্থ হলো পল্লী বাংলায় কতদিন ধরে এই শিল্পটির চর্চা হয়ে আসছে। 4 নাম্বার হোয়ার আর নকশি কাঁথাস নাও সোল্ড। এর অর্থ হলো নকশি কাঁথা এখন কোথায় বিক্রি করা হয়। 5 নাম্বার হবে হোয়াই আর নকশি কাঁথাস ইন গ্রেট ডিমান্ড নাও। এর অর্থ হলো নকশি কাঁথার এখন এত চাহিদা কেন। তারপর 6 নাম্বার হোয়াট আর নকশি কাঁথাস। এর অর্থ হলো নকশি কাঁথা কী।
তারপর আমাদের এফ নম্বরে বলা আছে ডু ইউ লাইক এ নকশি কাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা হোয়াই। এখানে যে প্রশ্নটি দিছে এই প্রশ্নটি হলো তুমি কি নকশি কাঁথা নাকি সাধারণ কাঁথা পছন্দ করো, কেন? এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের জন্য করে দিয়েছি, চলো দেখে নিই। এফ নম্বরে দেওয়া প্রশ্নটা ছিল ডু ইউ লাইক এ নকশি কাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা হোয়াই। তুমি কি নকশি কাঁথা নাকি সাধারণ কাঁথা পছন্দ করো, কেন? এর উত্তরটি হবে আই প্রেফার এ নকশি কাঁথা টু অ্যান অর্ডিনারি কাঁথা বিকজ এ নকশি কাঁথা এনহ্যান্স দ্য বিউটি অফ আওয়ার হাউস। এর অর্থ হলো আমি সাধারণ কাঁথার চেয়ে নকশি কাঁথা অধিকতর পছন্দ করি, কারণ একটি নকশি কাঁথা আমাদের গৃহের সৌন্দর্য বাড়িয়ে দেয়। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইট হ্যাজ এ ডিপ কানেকশন উইথ আওয়ার লাইফ অ্যান্ড কালচার। এর অর্থ হলো এছাড়াও আমাদের জীবন ও সংস্কৃতির সাথে এর এক গভীর যোগসূত্র রয়েছে। তারপর জি নাম্বারে বলা আছে ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো, আস্ক অ্যান্ড আনসার অল দ্য কোশ্চেন্স দ্যাট ইউ হ্যাভ রিটেন ইন অ্যাক্টিভিটি ই। আমাদের ই নাম্বার অ্যাক্টিভিটিতে আমরা এই যেই প্রশ্নগুলো লিখেছি এই নাম্বারে এই প্রশ্নগুলো দিয়ে আমাদের একটি কথোপকথন বা তৈরি করার জন্য, এবং এখানে বলা আছে নাও রাইট 3 to 4 মোর কোশ্চেন্স অন দ্য নেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি বি অ্যাবভ। এর অর্থ হলো আমাদের এখন কার্যকলাপ বিতে প্রদত্ত পাঠটি আরও 3-4টি প্রশ্ন তৈরি করার জন্য। তাহলে এটা আমি তোমাদের জন্য করে দিয়েছি, চলো দেখে নিই। আমাদের জি নাম্বারে দেয়া কথোপকথনটা প্রথমজন বলবে S1 হোয়াট ডাজ নকশা মিন্স, নকশা অর্থ কী। তারপর দ্বিতীয়জন S2 বলবে নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, এর অর্থ হলো নকশা অর্থ হলো শৈল্পিক কারুকাজ। তারপর প্রথমজন বলবে হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম, নামটি কোথা থেকে নেওয়া হয়েছিল। S2 দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড নকশা, এর অর্থ হলো এই নামটি একটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছিল। S1 হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল, এর অর্থ হলো পল্লী বাংলায় কতদিন ধরে এই শিল্পটির চর্চা হয়ে আসছে। S2 দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স, এর অর্থ হলো পল্লী বাংলায় এই শিল্পটি বছরের পর বছর ধরে চর্চা হয়ে আসছে। S1 হোয়ার আর নকশি কাঁথাস নাও সোল্ড, এর অর্থ হলো নকশি কাঁথা এখন কোথায় বিক্রি করা হয়। তারপর S2 নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন বুটিক হাউজেস, নকশি কাঁথা এখন বুটিকের দোকানগুলোতে বিক্রি করা হয়। তারপর S1 হোয়াই আর নকশি কাঁথাস ইন গ্রেট ডিমান্ড নাও, এর অর্থ হলো এখন নকশি কাঁথার এত বেশি চাহিদা কেন। তারপর S2 নকশি কাঁথাস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম, এর অর্থ হলো নকশি কাঁথার রং বেরঙের কারুকাজ এবং শিল্পকতার জন্য এগুলোর চাহিদা এখন অনেক বেশি। S1 হোয়াট আর নকশি কাঁথাস, নকশি কাঁথা কী। S2 নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইটস, নকশি কাঁথা হলো এক ধরনের কারুকার্য খচিত কাঁথা। তারপর S1 ইন হুইচ স্টেটস নকশি কাঁথা ইজ কনসিডার্ড টু বি ইন্ডিজিনিয়াস, এর অর্থ হলো কোন কোন অঞ্চলে নকশি কাঁথাকে স্বদেশীয় হস্তশিল্প হিসেবে বিবেচনা করা হয়। নকশি কাঁথা ইজ কনসিডার্ড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নকশি কাঁথাকে স্বদেশীয় হস্তশিল্প হিসেবে বিবেচনা করা হয়। S1 হাউ ডিড দ্য নেম নকশি কাঁথা বিকাম পপুলার, এর অর্থ হলো নকশি কাঁথা নামটি কীভাবে জনপ্রিয় হয়ে ওঠে। S2 ইট বিকামস পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929, 1929 সালে কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ নামক কবিতা প্রকাশিত হওয়ার পর এটি জনপ্রিয় হয়ে ওঠে। S1 হুইচ এরিয়াস আর ফেমাস ফর নকশি কাঁথা, কোন কোন অঞ্চল নকশি কাঁথার জন্য বিখ্যাত। S2 ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর নকশি কাঁথা, এর অর্থ হলো নকশি কাঁথার জন্য ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর বেশি বিখ্যাত। তারপর সর্বশেষ আমাদের এইচ নম্বরে বলা আছে রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং হাউ দ্য নকশি কাঁথা ইজ মেড, এর অর্থ হলো নকশি কাঁথা কীভাবে তৈরি করা হয় তা বর্ণনা করে একটি অনুচ্ছেদ লেখো। স্টার্ট লাইক দিস, এভাবে শুরু করতে পারো। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালার্ড থ্রেড আর নিডেড, প্রথমে পুরনো অথবা নতুন কাপড় এবং রঙিন সুতার প্রয়োজন। ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড দেন, প্রথমে আমাদের কাপড়টিকে ভাঁজ করা হয়, তারপর আমাদের একটু শুরু দিয়ে দিয়েছে, আমাদের বাকি অংশটুকু লেখার জন্য বলা হয়েছে। আমি এই প্যারাগ্রাফটা নামসহ তোমাদের জন্য করে দিয়েছি, চলো দেখে নিই। আমাদের এইচ নাম্বারে যে প্যারাগ্রাফটা হলো এই প্যারাগ্রাফের একটা নাম দেবো আমরা হাউ টু মেক এ নকশি কাঁথা, নকশি কাঁথা কীভাবে তৈরি করা হয়।
এটা আমাদের প্যারাগ্রাফটা শুরু হবে। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। এর অর্থ হলো নকশি কাঁথা এক ধরনের কারুকার্য খচিত কাঁথা। টু মেক এ নকশি কাঁথা ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালারফুল থ্রেড আর নিডেড। এর অর্থ হলো একটি নকশি কাঁথা তৈরি করতে নতুন বা পুরনো কাপড় এবং রঙিন সুতার প্রয়োজন। দ্য নিডল মাস্ট বি স্মল আর থিন। আমাদের অবশ্যই একটা ছোট সুই এবং একটি চিকন সুই আমাদের লাগবে। ফার্স্ট দ্য ক্লথ ইউজড ইন দ্য বোথ সাইডস ইজ ফোল্ডেড। প্রথমে কাপড়টিকে উভয় পাশে ভাঁজ করতে হবে। আফটার দ্যাট তারপর দ্য ফোর কর্নার্স অফ দ্য ক্লথ আর ফিক্সড উইথ স্মল উডেন স্টিক্স। এরপর কাপড়ের চার কোণা ছোট কাঠের কাঠি দিয়ে গেঁথে দেওয়া হয়। দেন দ্য ফোল্ডেড ক্লথ ইজ সুইড। তারপর ভাঁজ করা কাপড়গুলো সেলাই করা হয়। ইন এভরি রো, প্রতিটি সারিতে এ ডিফারেন্ট থ্রেড ইজ ইউজ টু মেক দ্য ডিজাইনস অ্যান্ড এমব্রয়ডারি অন ইট। এর অর্থ হলো প্রতিটি সারিতে নকশা এবং সূচি শিল্পের কাজ করতে এটি করে ভিন্ন ভিন্ন সুতা ব্যবহার করা হয়। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল এবং তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি পৌঁছে দাও। আল্লাহ হাফেজ।